হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি করব সেটি হচ্ছে একটি সতর্কতামূলক টিউটোরিয়াল। হ্যাঁ, তো আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমরা যারা স্কেল ল্যাবে অনেকেই কাজ করছি, হ্যাঁ, অনেকেই কাজ করে সাকসেস হচ্ছি। আমরা যদিও এখনও পেমেন্ট পাইনি, কিন্তু হয়তো বা পেমেন্ট তো অবশ্যই ইনশাল্লাহ পাবো। যারা এখনো পেমেন্ট পায়নি হতাশ হওয়ার কিছু নেই, পেমেন্ট তো পাবোই। 1-1.5 মাস 2 মাস কাজ করতে হবে। আমরা অক্টোবর মাসে পেমেন্টগুলো পেয়ে যাব যারা এখন কাজ করছি। তো আজকের সতর্কতামূলক পোস্ট হচ্ছে, আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে আমরা গেম নিয়ে কাজ করছি। স্কিল ল্যাবে যদি 100 জন পাবলিক থাকে, এখন বর্তমানে আমাদের ট্রিক্সে যারা কাজ করছে বিপিএস দিয়ে, তাদের মধ্যে দেখেন 100 জনের মধ্য থেকে নিম্নে আমার মনে হয় 80 জনই মনে হয় 80% লোকেই গেম নিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে অনেক বড় একটা রিস্ক থেকেই যায়। চ্যানেল সাসপেন্ড বা স্কেল ল্যাব ব্যান হওয়ার কোনো একটা চান্স থেকে যায়। যেমন আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে বললে আপনারা জিনিসটা বুঝবেন। তো আসলে জিনিসটা হচ্ছে, আপনি দেখেন আমরা যারা গেম নিয়ে কাজ করি এবং কি আমাদের ট্রিক্সে যারা কাজ করি সবাই কিন্তু একটা ভিপিএস ইউজ করছি। সোর্স ল্যাব ভিপিএস সবাই একই ভিপিএস ইউজ করছি। তাহলে সেক্ষেত্রে আমরা যারা সবাই গেম নিয়ে কাজ করছি, হ্যাঁ, স্কেল ল্যাব কিন্তু আমাদেরকে গেমের অ্যাডগুলো দিচ্ছে। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, মনে করেন আমি আমার সোর্স ল্যাবে গেলাম। সোর্স ল্যাবসে যাওয়ার পরে, আচ্ছা একটু প্লিজ আমি কানেক্ট করিয়ে নিচ্ছি। আচ্ছা, সোর্স ল্যাবসে যাওয়ার পরে আমি মনে করেন যে আমি যে কম্পিউটারটা নিব গুগল ক্রোম সিলেক্ট করে যে জিনিসটা নিব সেটা হচ্ছে, একটু ওয়েট। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে আইপি দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। OR.net। তো প্রথমেই এই যে গুগল ক্রোম দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, এই কম্পিউটারটা, হ্যাঁ, ইউএস এর এই পিসিটা, এই সার্ভারটা আমি ইউজ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে অবশ্যই কানেক্ট হয়ে যাবে এখনই। আচ্ছা, 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 আমি আমার আচ্ছা, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এই আইপিটি 162.222.73.93, এই যে সার্ভারটা, আমরা কিন্তু সবাই এই সার্ভারটা পেতেই পারি যেহেতু একটা ভিপিএস আমরা ইউজ করি। একই ভিপিএস যারা ইউজ করি, অবশ্যই এটা আমিও পেতে পারি, আপনিও পেতে পারেন এই আইপিটি, এবং কি এই কম্পিউটারটি আপনিও পেতে পারেন, আমিও পেতে পারি। তো দেখা গেল আমি এখন একটা গেম নিয়ে কাজ করছি, এরকম 80 জন লোক গেম নিয়ে কাজ করে, হ্যাঁ। তাহলে তাদেরকে যে অ্যাডটা দেওয়া হচ্ছে সবই গেমের উপরে, একই অ্যাড দেওয়া হচ্ছে। গেমের উপরে যত অ্যাড আছে সব সেম অ্যাড কিন্তু দিবে। যারা কিওয়ার্ড ট্যাগ ইউজ করেন, আমরা কিন্তু সবাই কিওয়ার্ড ট্যাগগুলো কিন্তু গেমেরই ইউজ করি। গেমের যে কিওয়ার্ড ট্যাগগুলো ইউজ করি সেগুলোর উপরে আমাদেরকে কিন্তু গেমের অ্যাডগুলো দেয়। তাহলে আমরা যতটুকু জানি সবাই একই টাইপের হ্যাঁ, গেমের কিওয়ার্ড ট্যাগ ইউজ করি। সেক্ষেত্রে কিন্তু আমরা যারা আমাদেরকে যে অ্যাডগুলো দিচ্ছে এমসিএন বা স্কেল ল্যাব, এই কম্পিউটার থেকে, সাপোজ একটা উদাহরণ, এই কম্পিউটার বা এই আইপি থেকে কিন্তু আমরা অনেকেই পাচ্ছি এই কম্পিউটার এই আইপিটা। তাহলে যারা গেম নিয়ে কাজ করি তারা কিন্তু এই কম্পিউটার থেকে একই অ্যাডে বারবার ক্লিক করা পড়তেছে। হয় আমি ক্লিক করতেছি, নয় আপনি করতেছেন, আর নয় অন্য কেউ তো একজন করতেছে গেমের অ্যাডগুলোতে ক্লিক। তাহলে গেমের যে একই অ্যাডগুলোতে এই একই কম্পিউটার একই আইপি থেকে ক্লিক করছি, যদিও ভিডিও ভিন্ন, কিন্তু ভিডিওতে বড় কথা না। স্কেল ল্যাব দেখবে আপনার একটা অ্যাড কিরকম ট্রাফিক, স্কেল ল্যাব ট্রাফিক দেখবে আপনার অ্যাডগুলো কিরকম কীরকম ভাবে ক্লিক পড়েছে, কীরকম ভাবে কোত্থেকে ডলারটা আসছে, কতবার এই অ্যাডগুলোতে, কোন কম্পিউটার থেকে, কোন সার্ভার থেকে, কোন আইপি থেকে কতবার একই অ্যাডে ক্লিক করেছে। এই জিনিসগুলো স্কেল ল্যাব অবশ্যই টার্গেট করবে। যেহেতু আমাদেরকে পেমেন্টটা ওরা 1 মাস পরে দিবে, সেহেতু ওরা অবশ্যই একটা ট্রাফিক দিয়ে চেক করে আমাদেরকে ডলারটা দিবে। সেক্ষেত্রে যখন যদি আপনি ধরা পড়েন তখন যদি একটা রিস্ক থেকেই যায় কিন্তু, হ্যাঁ।
তো আশা জিনিসটা কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারতেছে আমি বুঝতেছি না, জিনিসটা আমার মাথায় আসলো যে সবাই গেম নিয়ে কাজ করি, সবাই তো একই কিওয়ার্ড ট্যাগ ইউজ করছি, সবাই তো একই অ্যাডে ক্লিক করছি, তাহলে আমরা যারা একই বিপিএস ইউজ করছি, একই বিপিএস থেকে কিন্তু একই কম্পিউটার একই আইপি আমরা পেয়ে থাকতেই পারি সবাইকে। আমি এখন এটা ইউজ করলাম, একটু পরে এটা থেকে 10 মিনিট পরে চলে যাব, সেটা আপনাকে দিতে পারে, এই কম্পিউটারের আইপিটা আবার আপনাকেই দিতে পারে। তো আপনিও তো অ্যাডে ক্লিক করবেন গেমের, তো এই একই অ্যাডে তো ক্লিক করে যাচ্ছে না, একই অ্যাডে তো বারবার, তাহলে এতগুলা 80-90 জন যদি একই অ্যাডে ক্লিক করে একদিনে একই কম্পিউটার একই পিসি থেকে, ব্যান তো খাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকে। আবার হঠাৎ করে বাংলাদেশ থেকে এত গেম নিয়ে, সবাই তো গেম নিয়ে যেহেতু চ্যানেল ক্রিয়েট করছেন, যদিও শাকিল ভাই বলছে ঠিক আছে, সব কিছু তার তখন ইনস্ট্যান্ট বুদ্ধি আসে না মাথায়, কিছু কিছু জিনিস পরে আসে। তো হঠাৎ করে বাংলাদেশ থেকে এত গেমিং নিয়ে এই চ্যানেল করা অ্যাপ্রুভ করছে, হ্যাঁ, এবং কি এতগুলা গেমের অ্যাড ক্লিক, এতগুলা একই আইপি থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ক্লিক হচ্ছে, সেটা কিন্তু স্কেলার ধরে ফেলতে পারে যে কোনো সময়, বাংলাদেশের উপরে গেমের বা চ্যানেলগুলোর উপরে একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমরা যা করব, আমরা সবাই চ্যানেলগুলো চেঞ্জ করে ফেলবো, যেহেতু যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি তারা একটু চেঞ্জ করে ফেলবো। যেমন আমি এসডি ভিডিও নিয়ে কাজ করছি, এসডি ভিডিও নিয়ে কাজ করছি, এসডি ভিডিওতে আপনারা কেউ রেসিপি নিয়ে কাজ করতে পারেন, কেউ এসডি ভিডিও নিয়ে কাজ করতে পারেন, কেউ হিডেন ট্রিক্স নিয়ে কাজ করতে পারেন, কেউ টিউটোরিয়াল নিয়ে কাজ করতে পারেন। যেহেতু আমাদের নিজের কাজগুলা, নিজের ভিউজ, নিজের ক্লিক আমরা নিজেরাই করব, সেহেতু আপনি গেম নিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো কিছু নিয়ে করেন, যেহেতু নিজের ভিউজ নিজের ক্লিক নিজেই করবেন, সেহেতু যে কোনো কিছু নিয়ে করলে তো কোনো কেউ বাধা দিচ্ছে না, ঠিক না? তো যদি আমি এসডি ভিডিও নিয়ে কাজ করি, আমি যে কোনো একটা এসডি পিকচার দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করলাম, মনে করেন সেটার কিওয়ার্ড এসডি ভিডিও বা বিভিন্ন কিওয়ার্ড বিভিন্ন ট্যাগ ইউজ করলাম, অন্য আদার্স সবার থেকে একটু আলাদা আমি সব কিছু করলাম। একটু আচ্ছা, আমি সবসময় চিন্তা করবেন যে সবার সাথে একসাথে যেন না হয়, না মিলে, নিজে কিছু নিজের মতো করবেন, তাহলে আপনার জিনিসটা একদম অ্যাপ্রুভ এবং কি একদম লিগ্যাল ভাবে যাবে, আপনি কোনো কিছু ভয় থাকবে না। কিন্তু সবার সাথে মিলিয়ে করতে গেলে সেটা ভয় থাকার সম্ভাবনা বেশি থাকে। তো আপনি কিওয়ার্ড, আপনার ট্যাগ, আপনার ভিডিও নেম, আপনার চ্যানেল নেম সবগুলো আপনি একটু নিজের মতো করবেন। তো আপনারা কিভাবে চ্যানেল নেম বা কিভাবে কি চেঞ্জ করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি আমার এই চ্যানেলের নামটা এখন চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, চ্যানেলের নামটা চেঞ্জ করতে হলে আমাকে সেটিংসে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এডিট অন গুগল, আমি এটাকে এসডি ভিডিও থেকে আমি এটাকে কি নাম দিব, আমি কি নিয়ে কাজ করতে পারি? আচ্ছা, আমি বাংলা টিউটোরিয়াল নিয়ে কাজ করি বাস। কিন্তু বাংলা, আচ্ছা, বাংলা লার্ন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, লার্ন, বাংলা লার্ন নামে চ্যানেলটা করে ফেললাম। একটা আনকমন, এই নামে মনে হয় না কোনো কিছু আছে, তো যাই হোক একটা আনকমন নাম দিয়ে সবাই, মানে বাংলা একটা শিক্ষা, তো বাংলা শিক্ষা দিয়ে ওকে চেঞ্জ নেম, বাস আমার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবং কি আপনি আপনার প্রোফাইল পিকটাও চেঞ্জ করে ফেলতে পারেন, এটা তো অবশ্যই জানেন কিভাবে প্রোফাইল পিক চেঞ্জ করবেন। আচ্ছা, এটা চেঞ্জ করে ফেললাম আর কি, জাস্ট চেঞ্জ করা, জিনিসটা থেকে সরে যাওয়া। আর কেউ বা গ্রামের দৃশ্য, কেউ বা, যেহেতু আমরা ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করি, তাহলে সেক্ষেত্রে কেউ বা গ্রামের দৃশ্য নামে একটা চ্যানেল খুলতে পারেন, কেউ বা শহরের জীবন নামে একটা চ্যানেল খুলতে পারেন। বিভিন্ন আনকমন জিনিস দিয়ে খুলবেন, এবং কি ওটার মধ্যে ভিডিওগুলো আপলোড, ট্যাগগুলো একটু হাই কোয়ালিটির ট্যাগ এবং কি হাই কোয়ালিটির কিওয়ার্ড মেরে দিবেন হালকা। বিভিন্নভাবে চ্যানেল ক্রিয়েট করে, বিভিন্ন রেসিপি আছে, হ্যাঁ, এডুকেশন আছে, ইন্স্যুরেন্স আছে, সবাই আবার একই জিনিস ইউজ করেন না, যে রেসিপি বললাম রেসিপি ইউজ করলেন সবাই, তা না, নিজের মাথা থেকে ভিন্ন টাইপের চ্যানেল নেম, ভিন্ন টাইপের ভিডিও আপলোড দিবেন। আর যে ভিডিওটা আপলোড, যে চ্যানেল নামটা আপডেট দিবেন, সেই চ্যানেল নামটা কপি করে আপনারা ইউটিউবে সার্চ দিবেন। আপনারা যেহেতু ভিডিও আপলোড করবেন, ভিডিও বানাবেন, তারা এত ভিডিও করতে পাবেন। ওই যে আমার সিস্টেমে যারা ভিডিও আপলোড দেন, হ্যাঁ, তারা ইচ্ছা করলে উইকিপিডিয়াতে যেতে পারেন,
উইকিপিডিয়াতে গিয়ে মনে করেন হ্যাঁ বাংলা লার্ন, আমি দেখাচ্ছি কীভাবে ভিডিওটা আপডেট দিবেন। আচ্ছা ইংলিশ দিলাম, আচ্ছা ইংলিশে দিলাম, ইংলিশ সিলেক্ট করার পরে পেস্ট বাংলা লার্ন দিলাম। এবার আপনি মনে করেন বাংলা মারলেন, একটা বাংলা ক্যালেন্ডার মারলেন বা বাংলা যাই মারলেন, হ্যাঁ মারার পরে এই যে আপনার জিনিসটা আসলে এই জিনিসটা নেম 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 হাত দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে ফেলতে পারেন, হ্যাঁ বা এই জিনিসটা একটা স্ক্রিনশট তুইলা এভাবে একটা স্ক্রিনশট তুইলা আপনি এই ইমেজটা দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে ফেলেন, বাস সমস্যা কি। তারপর আপনি বাংলা লার্ন, হ্যাঁ বা তারপরে আপনি বিভিন্ন কিওয়ার্ড যে হাউ টু লার্ন, তারপরে ডিগ্রি কলেজ বিভিন্ন কিওয়ার্ড ট্যাগগুলো এভাবে দেন, ডিগ্রি কলেজ এডুকেশন, হ্যাঁ তারপরে আপনি বিভিন্নভাবে হ্যাঁ এটা আছে। তারপরে আপনার মনে করেন রেসিপি নিয়ে কাজ করলেও রেসিপির কিওয়ার্ড ট্যাগগুলো কিন্তু হাই, হ্যাঁ তো মানে যে যেভাবে পারেন কাজ করেন, বিভিন্ন অ্যাড আসবে আমাদের বিপিএসটার মধ্যে, তাহলে যেই চ্যানেল যে ভিডিও নিয়ে কাজ করবে, তাহলে একই কম্পিউটার থেকে যদি ভিন্ন ভিন্ন অ্যাড আসে ভিন্ন ভিন্ন চ্যানেল ভিন্ন ভিন্ন ভিডিও থেকে, তাহলে একই কম্পিউটার একই আইপি থেকে যদি আমরা ওই অ্যাডগুলোতে ক্লিক করি আমাদের কিছুই হবে না, হ্যাঁ কোনো সমস্যা হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা নিয়ে কাজ করলে হয়তো আমার ট্যাগের মূল্য কমে যাবে, কিওয়ার্ড সিপিসি রেট কমে যাবে, বা সিপিসি রেট দিয়ে সব কিছু হয় না। আপনি যদি পেমেন্ট না পান, আপনি যদি সাসপেন্ডে খেয়ে যান, তাহলে সিপিসি রেট ফিট দিয়ে কী করবেন? আপনি সিপিসি রেট যদি আপনার কম থাকে, আপনার যদি ডলার আর্ন কম হয়, আপনি একটু ক্লিকটা বেশি করেন, ভিউজটা একটু বাড়িয়ে নেন, তাহলে তো হচ্ছে। কিন্তু আপনার জিনিসটা তো লিগেলভাবে হচ্ছে, লিগেলভাবে পাচ্ছেন, ভয় থাকতেছে না, সেটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ সেই জিনিসগুলো মাথায় রাখবেন। তো সেই জন্য আপনারা এই কাজটা করতে হবে, সবাই করে নেন। আমার মতো সবাই ভালো হবে, গেম নিয়ে কেউ পেরে দেখেন না, বারবার বলছি সবাই ভিন্ন ভিন্ন ওয়ে দেখেন, ভিন্ন ভিন্ন কাজ করেন। আমি শিওর এটা একটা প্রবলেম হবে আগাম ভবিষ্যতে, হ্যাঁ হবেই, এটা প্রবলেম হবেই, এটা যে যাই বলুক প্রবলেম হবে এটা নিয়ে। কারণ একই কম্পিউটারে আপনি ক্লিক করবেন, একই পিসি থেকে একই আইপি থেকে একই বিপিএস সবাই ইউজ করছি, সো ভিন্ন কিছু করার চেষ্টা করেন। উইকিপিডিয়া থেকে আপনার বিভিন্ন স্ক্রিনশট নিয়েও ভিডিও ক্রিয়েট করতে পারেন, যে যেভাবে পারেন নাম দিয়ে খুলেন। আমি শিওর আপনারা আপনাদের এমসিএন এর যে অ্যাডগুলো দেয়, আপনারা হয়তো ভাবতে পারেন সিপিসি র্যাঙ্ক কম, কিন্তু আপনারা 10-12 দিন কাজ করলে কিন্তু একই ইয়ার উপরে একই টপিক্সের উপরে একই ক্যাটাগরির উপরে যদি 10-12 দিন কাজ করেন, আপনাদেরকে যদিও সিপিসি ফার্স্ট টাইম কম থাকে, 10-12 দিন পরে কিন্তু ওই ভিডিওগুলোর উপরেই কিন্তু সিপিসি রেট বেড়ে যাবে, আস্তে আস্তে ইনকাম বাড়বে। সো ওই সিপিসি কিওয়ার্ড হাই সিপিসি ট্যাগ নিয়ে বসে থাকার কোনো দরকার নাই, কোনো নো নেট প্রয়োজন নাই। এই জন্য আপনারা, আমি বারবার বলছি, চ্যানেলের নাম, চ্যানেলের ডিসক্রিপশন, চ্যানেল এটা একটু পরে চেঞ্জ হবে। আমি যদি আগে চেঞ্জ করেছিলাম কিন্তু এখনও চেঞ্জ হয়নি, এখানে শো করছে না, পরে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আবার এই যে এগুলো চেঞ্জ করে ফেলেন। তারপরে এই যে আগের যে ভিডিওগুলো, গেমিং ভিডিওগুলো, এগুলো যারা যত ভিডিও করে ফেলেছেন থাক, ওগুলো পরে থাকুক, ওগুলোতে ফাঁকে ফুঁকে ক্লিক করবেন। নতুন নতুন অনেক ভিডিও আপলোড দেন, 2-4-5 দিনের মধ্যে 10, 15, 20, 25, 30, 50টা ভিডিও আপলোড দিয়ে ভিউজ নিয়ে নেন। ওই ঘুরে ফিরে ওই ভিডিওগুলোতে যার যার ক্যাটাগরি অনুযায়ী ওই ভিডিওগুলোতে আপনারা ক্লিক করবেন, গেমের ভিডিওগুলোতে আর ক্লিক করেন না, ওগুলো ওল্ডে পড়ে যাক, হ্যাঁ। আর যারা সোর্স ল্যাব থেকে ডাইরেক্টলি ভিউজ নিচ্ছেন, প্লে লিস্ট প্লে করে, তারা দেখতেছেন যে তাদের ভিউজ কিন্তু কমে যাচ্ছে, হ্যাঁ। মানে আপনি আজকে 100 ভিউজ নিলেন, আগামীকাল উঠে দেখেন যে আপনার 2 ভিউজ ছিল, 2 ভিউজে হয়ে গেছে কইমা। সেক্ষেত্রে আমি বলবো এরকম ভাই ভিউজ কম কম নেন, হ্যাঁ 200-300 নেন পার ডে, আর বেশি নেওয়া দরকার নেই। কারণ আপনার ইউটিউব যখন দেখবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস যে আপনি এইভাবে ভিউজ নিচ্ছেন আর ভিউজ কমে যাচ্ছে, ওরা একসময় আপনারা সাসপেন্ড করবে ওরা। কারণ একটা জিনিস স্বাভাবিক, কমন কথা, আজকে আপনার 100 ভিউজ কালকে কমে যাচ্ছে, আবার পরের দিন 100 কালকে কমে যাচ্ছে, আবার পরের দিন 100 আবার কমে যাচ্ছে। তখন ইউটিউব ভাবতে পারে কি ব্যাপারে ওর এরকম হচ্ছে কেন, এই চ্যানেলটার 1 মাস ধরে 2 মাস ধরে, সেটা চেক করে সাসপেন্ড করতে পারে, ভেজাল হইতে পারে একটা, হ্যাঁ। সেজন্য এসব বিষয়গুলো সবাই একটু সতর্ক, ভিন্ন প্ল্যান করুন, নিজের মেধা খাটান, নিজের বুদ্ধি খাটান, যে আমি যে কাজ করতেছি কি হইতে পারে, আইপি এগুলো বুঝেন, আইপি কি, কম্পিউটার কি, সার্ভার কি, এগুলো একটু বুঝে নিজের মতো কাজ করুন, হয়ে যাবে। ভিন্ন ভিন্ন ভিডিও আপলোড দেন, ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ট্যাগ ইউজ করেন, নিজের মাথা থেকে বের করেন বিভিন্নভাবে, তাহলে হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।